হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত পর্বের টিউটোরিয়ালের মতো আজকে আমার এই টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুগণ, আজকের ধারাটা একটু ভিন্ন পর্ব। গত পর্বের টিউটোরিয়ালে আমি দেখেছিলাম যে আসলে কিভাবে আমরা বিনান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। ঠিক আছে, তো বিনান্স অ্যাকাউন্টটা খুবই জরুরি হতে পারে। উম, যদি আপনি যে কোনো ধরনের কাজ করেন, কোনো ক্লায়েন্টের যদি কাজ করেন, অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট তারা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে তারা তাদের পেমেন্টটা দিতে চায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ব্যাংকের যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি সহজে একদম ইজিলি, ঠিক আছে, ইজিলি আপনি যে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি আপনি আনতে পারেন। ক্রিপ্টোকারেন্সি ডলার হিসেবে আনতে পারেন। তো দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি আপনার থাকবে, কোয়েনবাস, সরি, পিটিসি, তারপর ইউএসডিটি প্লাস অনেক। ঠিক আছে, তো আচ্ছা, এগুলো আমি বলছি না। তো আজকে আমি দেখবো যে কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো। যে অ্যাকাউন্টে যদি আমরা ভেরিফাই না করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে পারবো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভেরিফাইয়ের জন্য যে কাজটা করবে, এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেগুলার ইউজার, এটা দেখতে পাচ্ছেন আনভেরিফাইড, সেটা হচ্ছে ড্যাশবোর্ড, সিকিউরিটি আইডেন্টিফিকেশন, ওকে, রেফারেল, রিওয়ার্ড সেন্টার, ট্যাক্স সেন্টার, এপিআই ম্যানেজমেন্ট ইত্যাদি লগ আউট। তো যাই হোক, তো আমি অন্য কোথাও যাচ্ছি না। তো ভেরিফাইয়ের জন্য যে কাজটা করবো, আমরা এখান থেকে আইডেন্টিফিকেশনে ক্লিক করবো। তো আইডেন্টিফিকেশনে ক্লিক করলে নতুন একটা পেজ আমাদের মাঝে ওপেন হবে। তো সেখানে আসলে আমাদের কি দিতে হবে না দিতে হবে, আমরা এই পেজের মাধ্যমে আমরা সব দেখতে পারবো। ওকে, একটা লোডিং নিচ্ছে, আমি স্কিপ করে। ওকে, যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে চলে এসেছে। এখানে বাইক ক্যাপটু, তারপরে আচ্ছা, এগুলো হচ্ছে আগের অবস্থাটা ছিল। তো এখানে হচ্ছে ড্যাশবোর্ডের পরিবর্তে আমরা এখান থেকে আইডেন্টিফিকেশন আসলাম, যে কীভাবে আসলে আইডেন্টিফিকেশনটা করা যেতে পারে। তো আসলে আইডেন্টিফিকেশন আমরা অনেকভাবে করতে পারি। আমাদের স্মার্ট আইডি কার্ড দিয়ে, টেম্পোরারি আইডি কার্ড দিয়েও মেবি করা যাবে, টেম্পোরারি আইডি কার্ড দিয়ে করা যাবে। তারপরে আছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এক্সেট্রা, এগুলো দিয়ে ভেরিফাই করা যেতে পারে। কিন্তু পার্সোনাল ভেরিফিকেশন, এখানে কারেন্ট ফিউচার, ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট ভেরিফাইড। সো এখান থেকে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু মানে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আনতে পারবেন। ঠিক আছে, ওই জন্য এটা ভেরিফাইড মাস্ট বি আপনাকে করতে হবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি ভেরিফাইডের জন্য আমরা এখান থেকে স্টার্ট এন্ড নাও বাটনে ক্লিক করলে নতুন একটা পেজ আমাদের মাঝে ওপেন হবে। তো সেখান থেকে আমরা নেক্সট পদক্ষেপগুলো আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আপনারা যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি ইজ ভেরিফিকেশন নট অ্যাভেলেবল ফর টেম্পোরারি আইডি। ওকে, এটা আসলে টেম্পোরারি নট দিছে। তারপর আমি দেখাচ্ছি, একটা দিয়ে দেখাই, তারপর যদি হয় তাহলে তো হলো। ওকে, আপনার দিবেন, যদি হয়, না হলে আপনারা স্মার্ট কার্ড দিতে পারেন বা আদার্স অন্য কোনো মেথড আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা ভিউয়ার্স, তাহলে আমি এখান থেকে আমি আমার নাম্বারটা দিলাম, ডকুমেন্টস ভেরিফিকেশনে এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এখন থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, লাইভনেস চেক আছে, কারেন্ট ডিভাইস মোবাইল ফোন। ওকে, এখান থেকে স্ক্যান দ্য কিউআর কোড উইথ বিল্ড ক্যামেরা, দেখি এটাতে কি আসে। আচ্ছা, এটা হচ্ছে এটার মাধ্যমে হলো আপনাকে তারা জাস্টিফাই করবে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে ক্যামেরা আমি এটা একটু করে নিচ্ছি, হাইড করে নিচ্ছি। তাহলে এটা কথা হচ্ছে, এখান থেকে আপনি কারেন্ট ডিভাইস অথবা মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে তারা জাস্টিফাই করবে, আপনার ক্যামেরা, আপনার ফেসটাকে তারা লাইভলি তারা নিবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু দেখাচ্ছি, আমি একটা হাইড করে দেবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে থেকে এই মুখটাকে এইভাবে নাড়াতে হবে। ঠিক আছে, আপনার মাথাটাকে এইভাবে নাড়াবেন, এইভাবে করবেন, মানে ওরা এক সময় এক একটা অপশন দিবে, দেখে দিচ্ছেন।
ওকে, আমি দেখালে কথা বলতে পারবো না। আচ্ছা, তারপর দেখি। দেখতে পাচ্ছেন এভাবে একটা নিচে নেওয়ার পরে এখান থেকে দিবে যে ইউ উইল রিসিভ ইমেল ওয়ান্স রিভিউ ইজ কমপ্লিটেড, এস্টিমেট কমপ্লিশন ডেট, এটা হচ্ছে টাইম দিচ্ছে। তারপর এখান থেকে আমরা গো টু হোমে চলে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এভাবে আপনারা আপনার ইয়াটাকে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করবেন, জাস্ট মাথাটাকে এইভাবে নাড়াবেন, আর কি। তো আশা করছি এখানে আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আন্ডার রিভিউতে আছে, যখন একটা ভেরিফাই হয়ে যাবে দেন একটা ভেরিফাইড অপশনটা লেখাটা চলে আসবে। ঠিক আছে, তো এই ছিল আজকের এই পর্ব। ধন্যবাদ।